আসলে এখন ৩০-এই পর্যন্ত? আসলে সুসময়টা আসা উচিত। কারণ ট্যালেন্টেড স্কোয়াড এন্ড টিমস আছে। এটা নিয়ে কোন সন্দেহ নেই। আনচেলত্তি কাজ করতেছে। ওরা বলছে যে খেলার মাঠেই তারা রাইভাল। খেলা শেষ হয়ে গেলে তারা আসলে ব্রাদার্স, ফ্রেন্ডস। আমরা ফাইনালি চ্যাম্পিয়ন তো আর্জেন্টিনাকে রাখছিলাম। দেখা যাক। কারণ স্পেন অনেক শক্তিশালী। টেকনিক্যাল ফুটবল আর মানসিক ফুটবলের আসলে লড়াইটা হবে। মজুক বিরাট কারবার জিতে নাও ফ্যামিলি কার স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। কিন্তু টেকনিক্যাল ফুটবল সব ক্ষেত্রেই জিতে যায়। ১০ দিনে ৯ দিনই জিতে। যদি ওই একদিন আর্জেন্টিনার বিপক্ষে না হয় তাহলে আর্জেন্টিনা জিতবে। এটা আসলে অনেক বছর ধরে ফুটবল খেলা দেখার ফসল। অনেকেই হয়তো আমার মতো করে এরকম করে ভাবছে বা ঐরকম ধরেন স্টেটমেন্ট বা ঘোষণা দেওয়ার মতো সাহস করে নাই আরকি হয়তো। অনেকেই হয়তো ভাবছে যে নরওয়ে ব্রাজিলকে ধরে মানে ব্রাজিলকে হারায় দিবে। কিন্তু আমি আমার মতো গালি খাওয়ার রিস্ক তো সবাই নেয় নাই। আমি হচ্ছে গালি খাওয়ার রিস্ক নিয়েই বলছি। এখন ধরেন ব্রাজিলকে তো আমি হারাই দেইনি। ব্রাজিল নিজেরা খেলে হেরে গেছে। আমি বুঝতে পারছিলাম যে ব্রাজিলের এই প্রজেক্টটা এখনো ওইভাবে গোছানো হয়নি। সো তাদের রানটা মনে হয় নরওয়ে পর্যন্ত হবে। তো এইটাই ছিল আরকি আমার ক্যালকুলেশন এর কারণে। ওখান থেকে আসলে আমি একটা কমিউনিটিতে মানে অনেক বেশি রোষানলে পড়ে গেছি আসলে। আমার অপরাধটা আমি বুঝতে পারিনি। বা সামহাউ এটা আসলে প্রজন্মগত ব্যাপার। অনেক ইয়াঙ্গার পোলাপাইন আসলে না বুঝে, না জেনে, কম বুঝে আসলে রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশ যেটাকে বলে আরকি। মাঠের বাইরে দেখেন কালকে আর্জেন্টাইন একজন নাগরিকের সাথে যমুনা টিভিতে শো করছিলাম। ওরা বলছে যে খেলার মাঠেই তারা রাইভাল। খেলা শেষ হয়ে গেলে তারা আসলে ব্রাদার্স, ফ্রেন্ডস। এরা ভ্যাকেশনে আর্জেন্টিনায় আসে, আর্জেন্টিনা ভ্যাকেশনে ব্রাজিলে যায়। ওদের সাউথ আমেরিকান যে বন্ডিং টা ওইটা থাকে আরকি ওদের মধ্যে। ওদের কালচারটাই এমন। শুধু ফুটবল মাঠে একদম কড়া রাইভাল। ফুটবলের বাইরে চলে আসলে আসলে ওই জিনিসগুলো থাকে না। তা আমাদের দেশেও কিন্তু এরকমটা হতে পারে। এখন ধরেন রাইভাল তো আছেই। আমি বেশ হিটেড সহ্য করেছি এই ওয়ার্ল্ড কাপে। তো ধরেন আস্তে, আস্তে আমি মনে করি যে আমাদের কান্ট্রিতেও এই জিনিসটা হবে। সুস্থ ফুটবলের চর্চা হবে বা রাইভাল সামনাসামনি বসে আমরা কথা বলতে পারবো। ফুটবল নিয়ে চর্চা করতে পারবো। এই বিউটিফুল কালচারটা হয়তো আমাদের দেশেও ইনশাআল্লাহ সম্ভব। আমি সেইজন্য ধরেন এই ধরনের সিচুয়েশন এ ক্ল্যাম আছি, শান্ত আছি এবং আমার কাজ করে যাবো। আসলে এখন ৩০-এই পর্যন্ত? আসলে সুসময়টা আসা উচিত। কারণ ট্যালেন্টেড স্কোয়াড এন্ড টিমস আছে। এটা নিয়ে কোন সন্দেহ নেই। আনচেলত্তি কাজ করতেছে। তো আনচেলত্তি যদি ৪ বছর সময় পায়, সেক্ষেত্রে এটা খুব ভালো একটা ব্যাপার হতে পারে। আর ব্রাজিলিয়ান ফুটবল বা ব্রাজিলিয়ান লিগকে আরেকটু প্রটেক্ট করতে হবে। বিজনেসের উদ্দেশ্যে হোক আর যে কারণেই হোক, ইয়াঙ্গার প্লেয়ারদেরকে সেল দেওয়া বন্ধ করতে হবে। এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় কারণ। অপরিপক্ক অবস্থায় ইউরোপে চলে আসা। মানে এনাফ এক্সপেরিয়েন্সড বা ওই কন্ডিশনে এনাফ খেলার অভিজ্ঞতা, টাফনেস এনাফ সহ্য না হওয়ার আগেই ১৬, ১৭, ১৮ তে ইউরোপের দিকে দৌড় দিলে তখন ঝামেলাটা হয়ে যায়। এট লিস্ট ২০-২১ বছর পর্যন্ত যদি ইউরোপে না এসে নিজেদের লিগে ওইভাবে সাফার এবং সারভাইভ করে, তাইলে জার্সি, টান মানে ন্যাশনাল ফুটবল এই জিনিসগুলো আরেকটু ভেতর থেকে হয়তো ওইভাবে গ্রো করবে। সো আমি চাই যে ব্রাজিল এই ব্যাপারে কাজ করুক। ব্রাজিল অলরেডি কাজ শুরু করে দিয়েছে। সো আশা করা যায় ২০৩০ এ ভালো কিছু আমরা দেখতে পারি। আর্জেন্টিনা যদি ৩৬ বছর বুঝছি। দাঁতে দাঁত চেপে অপেক্ষা করতে পারে, তাহলে ব্রাজিল ৩৬ বছর আগে অপেক্ষা করুক সমস্যা নাই তো। মানে এখন ব্রাজিল যে ইনিশিয়েটিভ নেয় নাই, উদ্যোগ যে নেয় নাই ব্যাপারটা তো এরকম না। সাকসেস এর উদ্যোগটা কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে। সেটার রেজাল্ট যে ১ বছরেই চলে আসতে হবে ব্যাপারটা এরকম না। স্কালোনির ফার্স্ট ইয়ারেও তো এই কোপা আমেরিকার সেমিফাইনাল হারছে। তখন মেসি স্টেটমেন্ট দিছে যে এই টিমটা অনেক কিছু জিততে পারে। কারণ ওই ঝলকটা দেখা গেছে। তো এই ব্রাজিলে সেই ঝলকটা ছিল। ভিনিসিয়াসের ওই ফর্ম ছিল। সবকিছু ছিল। সুতরাং এ এখানের এই প্লেয়ারের অনেকেই তখন ৩০ বিশ্বকাপে একদম মিডল এইজে অনেক এক্সপেরিয়েন্সড হয়ে আসবে। ভিনিসিয়াস অনেক প্রাইম এইজে আসবে তখন।